মা কে কই আছো? আসো দেখো ঘটনা তো ঘটায় বলাইছি। ও মা, আরে কি এত চিল্লা হুল্লা করতেছিস কেন? আর চিল্লা পাল্লা কেন করতেছি বুঝো না? দেখো কারণে আইছি। হাই ড্যাড, হাই মাম। মাম, ড্যাড, কি কইতেছে এগুলা? এই ভদ্রলোক কে? আবার তুমি কি কানো হয়ে গেছো? তুমি লোক কারে বলতেছো? সে লোক না, সে বউ। বউ মানে? কার বউ? তোমার সোনার টুকরা ছেলে কুদ্দুসের বউ, মানে আমার বউ। কি কইলি? এই শার্ট প্যান্ট পরা মেয়া তোর বউ? জুলেখা, জুলেখা আমার মাথায় পানি ঢালো, আমি তো শেষ। কই থেকে এক গরিব মিসকিন ছোট লোকের মাইয়া বিয়ে করে নিয়ে আইছে। আবার আপনি সব কি কথা বলতেছেন? হ্যাঁ, আপনি কি মাথাটাতে গেছে নাকি? কে বলছো ওর বাপ গরিব ছোট লোক? গরিব ছোট লোক না হইলে এই যে প্যান্ট ছিঁড়া গেছে, ওর বাপে তো একটা প্যান্ট বদলায় দেয় নাই। আর এই যে শার্টটা পরছে, তোর শার্ট পরছে। কুতুস, তোমার ড্যাড তো অনেক শেকেলে। আই এম সো ফ্যাটাটেড। ড্যাড, মম, আজকালকার যুগে সবাই এরকমই কাপড় চোপড় পরে, এরকম জিন্স, শার্ট, টি শার্ট, এরকম ছেঁড়া জিন্স, আই মিন রিপ জিন্স, ইউ নো। আর এগুলো এখনকার স্টাইল, আপনারা জানেন না? স্টাইলের গুল্লি বাড়ি। হায় হায় রে, আমার ছেলের বউ শার্ট প্যান্ট পরে, এইটা যদি গ্রামের মানুষ জানে, আমার তো মান ইজ্জত কিছু থাকবো না। বাদ দাও না, পুরো যখন একটা ভুল করেই ফেলাইছে তখন এর একটা সমাধান করে দাও। সমাধান একটাই, এইসব প্যান্ট শার্ট পরা যাইবো না। বাঙালি মেয়ে মতো শাড়ি পরতে হইব। What? Dad, Mom, শাড়ি? Impossible! আমি এসব শাড়ি টাড়ি পরতে পারবো না, Dad. ইনফ্যাক্ট আমি তো শাড়ি পরাই জানি না, কুদ্দুস। আর শাড়ি পরলে না আমাকে খুব ওল্ড ফ্যাশন লাগে। শাড়ি পরে হাঁটা চলা বসে টু টাফ। ইউ নো কুদ্দুস, কি হয়েছে একবার? কি হয়েছে? একবার আমি আমার ফ্রেন্ডের বার্থডেতে শাড়ি পরে গিয়েছিলাম, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে অর্ধেক রাস্তা আমার শাড়ি হঠাৎ করে খুলে গেল। সো রিস্কি। তুমি বুঝতে পারছো আমার কেমন অবস্থা ছিল? বুঝতে পারছি, বুঝতে পারছি। ড্যাড, মম, বুঝতে তো পারছি না, আমি শাড়িটারি পরতে পারবো না, আমি সবসময় এগুলাই পরবো। না না, এগুলোই করবে। ইনফ্যাক্ট আজকে একটু ছোট ছিঁড়া জিন্স পরেছি, কালকে একটু বড় ছিঁড়া জিন্স পরবো, ঠিক আছে? এই চুপ থাকো। এই বাড়িতে থাকতে হইলে হয় শাড়ি পরবা, নাই থ্রি পিস পরবা। নো নো নো, কুদ্দুস, তোমার ড্যাড আমাকে ধমক দিচ্ছে, তোমার সামনে তুমি কিছু বলছো না। আমাকে কেউ কোনোদিন ধমক দেয়নি। আমি এখন এই বাসা ছেড়ে চলে যাবো, থাকবো না। ওয়ার ইজ মাই ব্যাগ? না 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 না, তো যাও লাগবে, আমি বলতেছি। আব্বা, আপনি আমার বউরে কেন ধমকাধমকি করতেছেন? হ্যাঁ, আমার কত স্বপ্ন ছিল জানেন, যে আমি ঢাকা শহরে যে একটা শহরের মাইয়া বিয়ে করে নিয়ে আসবো। আজকে আমার এই স্বপ্ন পূরণ হয়েছে, আল্লাহ আমার দিকে মুখ ফিরা তাকাইছে। আর আপনার জ্বলতাছে, তাই না? আমার শহরের বউ যেমন খুশি তেমন পোশাক পরবো, যা খুশি তাই করবো, আপনি কিছু বলতে পারবেন না। চলো ভেতরে। অসম্ভব। আমার সিদ্ধান্ত না মানলে এই বাড়িতে তোর এই শহরের বউ নিয়ে জায়গা হবে না। বাইরে যা। ঠিক আছে, থাকলাম না আপনার বাড়িতে। আপনার বাড়িতে না থাকলে আমার কি আইবো যাবো? হ্যাঁ, আপনি আমার বউয়ের সামনে আমার অপমান করছেন, এটাকে আমি ভুলে যাবো? দরকার পড়লে আমি আমার বউ নিয়ে গাছের নিচে থাকুম, তাও আপনার বাড়িতে থাকুম না। কিন্তু উনি কে? এই, 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 বাচ্চা ফুল, এই, বাচ্চা ফুল, বাচ্চা ফুল পেটেছে। ওএমজি, এত গরম কেন তোমাদের বাসায়? এসি নেই? আছে তো, এসি কারে ফালায় রাখছি। আর ছাদটা টিনের করা না, এখন যদি এসি লাগাই তাহলে তো ওই যে বৃষ্টি এলে পানি পড়ে এসি নষ্ট হয়ে যাবে। তুমি এখন চলে আসছে, এখন ছাদটা পাকা করবো, তারপর এসি লাগাই দেবো। ও মাই গড, মানে তোমাদের বাসায় এসি নাই? এসি ছাড়া আমি ঘুমাতে পারি না, আই ক্যান স্লিপ উইদাউট এসি। ও তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না? আমি এখন এসি নিয়ে আসতেছি, দাঁড়াও। থ্যাঙ্কস গড। এই, হোয়াট ইজ দিস? এটা কি? এটা রানিং এসি, এই যে এটা এইভাবে রান করবো আর বাতাস খাবা। এই, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এসি কোথায়? এটা কি ধরনের এসি? আরে বাবা, গ্রামের ভাষায় এটার এসি বলে। এটা হচ্ছে হাত পাখা। আর এই হাত পাখার বাতাস খেলে তুমি 10 মিনিটের মধ্যে ঘুমায় যাবা। শুধু তাই না, পৃথিবীর যত দামি দামি ফ্যান আর এসি আছে, সবকিছুর বাতাস এই পাখার বাতাসের কাছে হার মানে। তুমি খায়াই দেখো না, হা করো খালি। হ্যাঁ, তো তাড়াতাড়ি দাও, আমি ঘামতেছি। আচ্ছা কুদ্দুস, মানে তোমাদের টিনের ঘর কেন? আমি টিনের ঘরে থাকতে পারবো না, আমার অনেক ভয় লাগে টিনের ঘরে। আরে বাবা, তোমার টিনের ঘরে কেন থাকতে হবে? এতদিন আমি বিয়ে করিনি, অবিবাহিত ছিলাম, সেই জন্য আমি টিনের ঘরে থাকতাম। এখন আমি তোমার বিয়ে করে নিয়ে আসছি, এই টিনের ঘর ভাঙে আমি এখানে 5 তলা বিল্ডিং করবো। এত দূর হেঁটে আসছে, আমার পাতে এত ব্যথা করছে। কি বললা? তোমার পা ব্যথা করতেছে? দাও, আমি ঠিক করে দিই। আস্তে আস্তে আস্তে। ঠিক করে দিচ্ছি, এখনই ঠিক করে দিচ্ছি।
কুদ্দুস তুই কি করতেছস? তুই বউয়ের হাত পা টিপতেছস? এই তুই না ওর স্বামী, স্বামী হয়ে তুই বউয়ের হাত পা টিপতেছস? আরে বউ তোর হাত পা টিপবো? এই মেয়ে, এই তোমার এত বড় সাহস, তুমি আমার পুজোরা দিয়ে হাত পা কেন টিপাইতেছো? আর আমার কই পার্টি পাইতেছে, তুমি শুধু শুধু ওরে দোষ দিতেছো। দেখো এই যে হিল পড়ছে দেখছো, আসার সময় রাস্তায় উষ্টা খাইছে, খায় রগ একটা নাকি ব্যাক হয়ে গেছে। এই রগে টান খাইছে, ওই রগটা আমি টাইনা সোজা করে দিতেছি। শহরের মাইয়া বিয়া কইরা তুই যে তার গোলাম হয়ে গেছস সেইটা আমি বুঝতে পারতেছি। যা, মাইয়ার নাম কি, বংশ পরিচয় কি, আর বাপ মা আছে নাকি নাই? আর কি বল আব্বা তুমি, ওর বাপ মা আছে নাকি? মানে ওর বাপ হলো ঢাকা শহরের নাম করা ব্যবসায়ী, আর ওদের 14 গোষ্ঠীর পরিচয় দিলে তুমি অবাক হয়ে যাবা। তোমার মতো লোকের ওর বাপে 10 বার কিনা 10 বার আবার বিক্রি করতে পারবে। খবরদার, ফালতু কথা কবি না। এই মেয়ের বাপ যদি এত ধনী হবে তাহলে তোর মতো ভাদেম্মার সাথে বিয়ে দিল কেন? আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? ওর বাপ ওরে আমার কাছে কেন বিয়া দিবে? আমি তোমার বলা না, আমি ওরে পটা বিয়া কইরা ঢাকা থেকে ভাগায় নিয়ে আসছি। হাই 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 জুলেখা, তোমার পোলা কি কয় শুনছো? সে নাকি এই মাইয়ারে ভাগায় নিয়ে বিয়া করছে। এখন তো এই মাইয়ার বাপ পুলিশ নিয়ে হন্যে ভাবে খুঁজতেছে। ওরা যে আমাদের বাড়িতে আছে এটা যদি জানতে পারে, এখন তো ওদের শুদ্ধ আমাদেরও জেলের ভাত খাইতে হবে। হাই, তোরা এক্ষুনি বাইরে বাইরে আমার বাড়ি থেকে। নো 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 ড্যাড, মম, আপনারা তো ভয় পাচ্ছেন কেন বলেন তো? শুনুন, যদি আমার ড্যাড এই বাড়িতে পুলিশ নিয়ে আসেও, তাহলে আমি আপনাদের পুলিশের হাত থেকে বাঁচাবো, কোনো টেনশন নিয়েন না। আপনাদের জেলের ভাত খেতেই হবে না। মম, আই এম সো হাংরি, আমার অনেক খিদা পেয়েছে, একটু খেতে দিবেন? ঠিক আছে মা, তুমি হাত মুখ দিয়ে আসো। যা, ওর। চলো আমি তোমাকে হাত মুখ ধুয়ে নিয়ে এসেছি। চলো, হোয়াটস দ্য ওয়াশরুম? ওই যে ওয়াশ। কি ব্যাপার মম, আমার খাবার কোথায়? আমাকে খেতে দিচ্ছেন না যে? এই মাইয়া, তোমার চোখ নাই, দেখতে পাও না যে ভাত আছে, আলু ভর্তা আছে, ঢেঁড়স ভাজি আছে, মাছ আছে, মাছের মাথা আছে, ডাইল আছে, খাও। হোয়াট ড্যাড? ভাত, আলু ভর্তা, মাছের মাথা দিয়ে আমি খাবো? কুতুস, তুমি তো জানোই আমি চাইনিজ জাপানিজ ফুড ছাড়া খেতেই পারি না। চাইনিজ ফুডটা আবার কি? মম, আপনি চাইনিজ ফুড চিনেন না? ঢাকা শহরে বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ ফুড পাওয়া যায়, সেটাকে চাইনিজ ফুড বলে। বাপ কানা মন দেখাইতেছে যে তার বাপে এনে চাইনিজ খাবার রাইখা গেছে, তারে বাইরে বাইরে দিমুসে খাইবো। এই যা, সেইটা খাও। কুতুস, তোমার ড্যাড আমাকে খালি ধমক মারে। সে জানেন আমি ধমক কত ভয় পাই। আমি আর তোমাদের বাড়িতে থাকবো না, আমি চলে যাব। না না, শোনো শোনো, কি বলছো তুমি? জান, তুমি আমার শহরের বউ, তুমি যদি চলে যাও আমি কেমনে পাবো? আমি তো মরেই যাবো। হ্যাঁ ভাই, তোমার সমস্যা কি? তুমি খালি আমার বউয়ের সাথে চিল্লাপাল্লা করো কেন? আমি কি কখনো তোমার বউয়ের সাথে চিল্লাপাল্লা করছি? আমার বউ তোর কি হয় যে তুই চিল্লাফাল্লা করবি? আমার বউ তো তোর মা। তা আমার বউ তো তোমার বৌমা লাগে, তুমি তোমার বৌমার লগে চিল্লাপাল্লা করবা কিসের জন্য? এই সমস্ত ঢং এই বাড়িতে চলবে না। হ্যাঁ, এইসব ঢং অন্য বাড়িতে গিয়ে দেখাইতে বল। আইসে চাইনিজ ফুড ছাড়া খাইবো না। শোনো আব্বা, ঢং দেখানো হচ্ছে মাইয়াগোর কাজ। মাইয়ারা জন্মগত ঢঙ্গি হয়। তো ঢং যদি মাইয়ারা না দেখে কে দেখাবে? তুমি দেখাবা? দেখাও তাহলে একটু ঢং দেখি আমরা। খবরদার কুদ্দুস, আমার স্বামীর সাথে চিল্লাপাল্লা করে কথা বলবি না। তুমিও তোমার স্বামীরে বলে দাও যেন সে আমার বউয়ের সাথে চিল্লাপাল্লা না করে। বউ, এইখানে তো চাইনিজ পাওয়া যায় না। চাইনিজ ছাড়া তোমার আর যা যা খাইতে মন চায় তুমি আমারে বলো, আমি তোমাকে সেই খাবার এনে দিতেছি। কি খাবার বলো? থাক, আমার চাইনিজ ফুড লাগবে না, আমি মাথা দিয়েই ভাত খাবো। কার মাথা? আমার মাথা না আব্বার মাথা? মাছের মাথায় গিয়ে অসম্ভব, এই মাছের মাথা কেউ খেতে পারবে না। এই মাছের মাথা আমার স্বামী খাবে। এই নাও। এই মাছের মাথা আমার বউ খাবে। এই খবরদার, এটা আমার। আরে এটা আমার বউ এই, খাবে। খবরদার, এটা আমার। আরে আপনি কি পোলা পাইলে গেছেন নাকি? এই, না, ধরো। আরে এই চলো তো এখানে বসে খাওয়া নিয়ে যাবো। এই, এই, চলো। আরে এই কি করে? এই কুতুস, এই গজব করবো খাই দিলাম। কুতুস! এই মাছের মাথা খাইলে তোর পেট খারাপ হইব। জান, শুনো না, আমার না অনেক ইচ্ছা করতেছে। হায় হায়, আমারও তো অনেক ইচ্ছা করতেছে। দরজাটা লাগাই আসি। আর চটকে ভালো লাগাবা, আমার অনেক সিগারেট খেতে ইচ্ছা করতেছে। সিগারেট বলো কি? এতে চমকে যাওয়ার কি আছে? আমি সিগারেট খেতে পারি না? না না, পারো। হ্যাঁ হ্যাঁ, সিগারেট খেতেই তো পারো, সমস্যা নেই কোনো। মানে আমি বুঝে দিতে চাইছি কি, তুমি তো অনেক দামি সিগারেট খাও। এই রাতের বেলা এখানে
দামি সিগারেট তুই পাবো তোর কোনো দামি সিগারেট লাগবে না, আমার সিগারেট খাওয়ার অনেক নেশা উঠছে, আমাকে যে কোনো সিগারেট দাও প্লিজ। আসতে ঠিক আছে দিও, একটা শর্ত আছে। কি শর্ত? আমিও তোমার সাথে এক লগে বয়া সিগারেট খাবো। এটা কোনো শর্ত হলো? তো খাবো আমার সাথে একসাথে বসে, সমস্যা কোথায়? দাও দাও দাও। দোষ, হাই 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 হাই, এইটা আমি কি দেখতেছি? হ্যাঁ, তোর বউ সিগারেট খায়, সাথে তুইও খাস? না 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 না। এই দুনিয়ার বেশি দিন টিকবো না, কিয়ামত চলে আইছে। তা না হইলে মেয়ে মানুষ সিগারেট খায়, তা আবার জামাই সাথে বইসা। আব্বা তুমি এগুলো কি বলতেছো? ডায়না তো সিগারেট খায় না, ডায়না খালি সিগারেটের ধোঁয়াটা ভেতরে ঢুকাইতেছিল। আরে সিগারেট খাইলেই তো সিগারেটের ধোঁয়া ভিতরে যায়। সি 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 সি, তুই সিগারেট খাই এরকম একটা মেয়ে বিয়ে করছো? বাইরে বাইরে, তুই এই মেয়ের নিয়ে বাইরে আমার বাড়ি থেকে। আব্বা আপনারা ভুল বুঝতেছেন, আমার বউ শহর থেকে গ্রামে আসছে, তার উপর আইসা আবার পুকুরের পানিতে গোসল করছে, অল লাগছে ঠান্ডা, সেই জন্য সিগারেট খাইতেছে, যেন একটু সিগারেটের ধোঁয়াটা ঢুকলে ঠান্ডা যেন একটু কম লাগে। আমারে বাচ্চা পোলাপান পাইছোস? হ্যাঁ, সুজারে গুজা দিয়া বুঝ দেস? হ্যাঁ, এই মেয়ে, এই খবরদার কইতেছি, এই বাড়িতে থাকতে হলে জীবনে কোনোদিন সিগারেট খাইতে পারবা না। যদি খাও, খাট ধাক্কা দিয়ে বের করে দিব। ঠিক আছে ড্যাড, আপনি যখন বলেছেন আপনার বাড়িতে সিগারেট খাওয়া যাবে না, তখন আমি আপনার বাড়িতে আর সিগারেট খাবো না, বাড়ির বাইরে গিয়ে খেয়ে আসবো। আরে কয় কি, বাইরে গিয়ে সিগারেট খাইবো? তাহলে তো গ্রামের মানুষ দেখে বলাইবো আমার তো মান সম্মান সব গেল। তুমি কোথাও সিগারেট খাইতে পারবা না, সিগারেট তোমার জন্য হারাম বইলা দিলাম। সরি ড্যাড, এটা আমি আপনাকে কথা দিতে পারছি না। সিগারেট খাওয়া আমার অনেক আগে থেকে নেশা, আমি হঠাৎ করে নেশা তো ছাড়তে পারবো না, তাই না ড্যাড? কুদ্দুস, এই বাড়িতে আমি কোনোদিন সিগারেট খাই নাই, আমার বাপে কোনোদিন খায় নাই, আমার দাদা কোনোদিন খায় নাই। আর এই বাড়িতে এই মাইয়া যে সিগারেট খায়, তারে নিয়ে তুই সংসার করবি? জিয়া যেহেতু করে ফেলাইছে, সংসার তো আমি করতেই হইব, কি করবো বলেন আব্বা? সংসার কর, এই মাইয়া দেখবি একদিন এই বিড়ির মতো তোরেও জ্বালায় ফেলাইবো। তবে একটা কথা কয়ে যাই, আর যদি কোনোদিন দেখছি তোরা বিড়ি খাইতেছস, আমি তো করে বিড়ির আগুনের মতো জ্বালায় দিব। আব্বা তুমি আবার টাইমটা কিন্তু মাথা মুথা করে পড়ে যাইবা। আমার craving। শোনো, তোমার এই লাল শার্টটা কিন্তু আমি একদিন করবো, আমার খুব ভালো লাগছে শার্টটা। তাই? হ্যাঁ। বেবি অফ কোর্স, আর এটা হলো এক্সট্রা লার্জ, তোমার লাগবে। তোমার চুলের ঘ্রাণে আমি পাগল হয়ে যেতেছি, মনটা চায় সারাদিন কোনো কাজ কাম না করে সারাদিন চুলের ঘ্রাণ নেই। হ্যাঁ, তাই কর, কোনো কাম কাজ তো তোর নাই, পড়াশোনার গ্যারান নেওয়া ছাড়া। এই যে বৌমা, খালি সাজগোজ করলেই হইব? রান্না বান্না কিছু করন লাগবো না? অবশ্যই রান্না বান্না করতে হবে মম, আর রান্না বান্না না করলে আমরা খাবো কি বলেন? আপনি একটা কাজ করেন, আপনি তাড়াতাড়ি আপনার রান্না বান্না কমপ্লিট করেন, আর এখানে আমি আমার সাজগোজটা কমপ্লিট করি, ঠিক আছে? আমার অনেক খিদাও পেয়েছে। আমি এত কষ্ট করে পোলা জন্ম দিছি, বড় করছি, ছেলের বউ বাড়িতে আইছে, বউ থাকতে আমি রান্না বান্না করবো কিসের জন্য? আমি পারবো না, যাও তুমি গিয়ে রান্না করো। হাউ ফানি মম, আমি রান্না বান্না করব? আমি তো কোনোদিন রান্না ঘরেই যাইনি, আমি কিভাবে রান্না বান্না পারবো? আর আমি ঢাকা থেকে আসার সময় দেখেন প্যাডিকিউর করে আসছি, আমি রান্না বান্না করে আমার হাত এরকম নষ্ট করতে পারবো না, সরি। কি এত সুন্দর হাত নষ্ট করতে পারবা না মানে? রান্না করে খাইবো কে তোমারে? কেন মা তুমি খাওয়াইবা? তোর বউ থাকতে আমি কেন রান্না করে খাওয়ামু? মা, আমার বউ তো শহরের মাইয়া, ও তো রান্না বান্না করতে পারে না, তুমি রান্না বান্না করো। আচ্ছা আমি যদি বিয়া না করতাম তাহলে কি তুমি রান্না বান্না করে খাওয়াইতা না? দৈরানো আমি এখনো বিয়া করিনি, যাও রান্না বান্না করে আম করে খাও। ওরে আল্লাহ রে, এত বউ পাগলা পোলা আমি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এই তোর বউ থাকতে আমি রান্না বান্না করে খাওয়ামু কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর বউ রান্না বান্না করন লাগবে না। বউ মাসো তো ওটা পেঁয়াজ কেটে দাও। না মম, আমি পেঁয়াজ কাটতে পারবো না, কারণ পেঁয়াজ কাটতে গেলে আমার অনেক কান্না আসে। পুতু, তুমি কি চাও আমি কান্না করবো? অসম্ভব, জীবন হচ্ছে না তুমি কান্না করো। মা তুমি তোমার পেঁয়াজ কাটা নাও তো, সারা জীবন তুমি তোমার পেঁয়াজ কাটছো না, আজকে কেন আমার বড়ি দিয়ে তোমার পেঁয়াজ কাটানো লাগবে? আর তোমার পেঁয়াজ কাটতে মন না চায় তাহলে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করো। আজকে পেঁয়াজের দাম যখন বেড়ে গেছে তখন পেঁয়াজ ছাড়া তরকারি খাইনি আমরা। থাক, পেঁয়াজ কাটতে হইব না, অন্তত তরকারি ডাকাইতে দাও, একটা কাজ তো আগায় থাকো।
থাকুক। না 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 মম, আমি তরকারি কাটতে পারবো না। একবার শসা কাটতে গিয়ে না আমার হাত কেটে গেছিল। আজকে তরকারি কাটতে যদি আমার হাত কেটে যায়, ফুটু তুমি কি চাও আমার হাত কেটে যাক আর আমার হাত থেকে রক্ত বের হোক? অসম্ভব, কখনোই না। মা ও কেমনে তরকারি কাটবে আমার বলো তো? তুমি যে আব্বারে যা বলো তোমার তরকারি কাটাতে সাহায্য করতে, যাও তো। তোর আব্বা তরকারি কাটবে মানে? এই তোর আব্বা কি তরকারি কাটতে পারে? আমরা সারা জীবন দেখে আসছি আব্বার দিয়া তুমি যাবতীয় সব কাজ করেছো, খালি তরকারি না মাছও কাটাইছো আব্বার দিয়ে, আমরা দেখি নাই? এই চুপ কর। তোর বউ রান্না করতে পারবো না, তরকারি কাটতে পারবো না, পেঁয়াজ কাটতে পারবো না, তাহলে করবোটা কি? হ্যাঁ কেন মম? এই যে আমি এভাবে প্রত্যেকদিন সাজগোজ করবো? ঠিক আছে বৌমা, তাহলে সারাক্ষণ বসে সাজগুজি করো। আমি আজকে রান্না করবো না, এই বাড়ির সব করে আমি আজকে না খাওয়াই রাখবো। ও মাই গড, কুতুস তোমার মম এটা কি বলে? বেবি আমি কিন্তু না খেয়ে একদম থাকতে পারি না, জানো না তুমি? ছি ছি ছি, তুমি এগুলো কি বলতেছো? না খেয়ে থাকতে হবে কেন? আমি থাকতে তোমার না খেয়ে থাকতে হবে? দেখো আমি তোমাকে রান্না করে খাওয়াবো। মা চলো, আমি তোমার রান্না করে সাহায্য করতেছি, চলো। থাক বাবা, তোমার সাহায্য করতে হবে না। আজকে সব রান্না বান্না তুই করবি, তোর বউ যেহেতু আরাম করবো, তুই সব কাজ করবি। যা রান্না করে যা। তোমার মমটা জানি একটু কেমন খ্যাচ খ্যাচ করে। থাক, মায়ের কথা কিছু মনে করো না। আচ্ছা আমি তাহলে যাই রান্না করে। হ্যাঁ যান, কি খাবে বলো তো, রান্না করে নিয়ে আসি। তুমি গরমের মধ্যে একা একা রান্না করবো, আমি যাই। সত্যি? হুম। আচ্ছা। ও মাই গড, এটা কি? এটা পুকুর। তা আমাকে এখানে কেন এনেছো? আমি এখানে কি করব? এইটা প্রাকৃতিক সুইমিং পুল, এইখানে তুমি সাঁতার কাটবা, গোসল করবা, এই পার থেকে ওই পার যাবো, ওই পার থেকে এই পারে আসবা। নো 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 নো, জান এত নোংরা পানিতে আমি শাওয়ার নিতেই পারবো না, ইম্পসিবল। আরে না না না, এটা নোংরা পানি হবে কেন? এটা নোংরা পানি না, আমাদের গ্রামে সব মানুষ এটাতে গোসল করে, জামা কাপড় ধোয়, হাড়ি পাতিল ধোয়, মাছ ধোয়। তার মানে তো এই পানি একদমই নোংরা। জান আমি এই পানিতে শাওয়ার নিতে পারবো না, তুমি আমার জন্য তাড়াতাড়ি একটা বাথরুমের ব্যবস্থা করো, আমি ওখানেই শাওয়ার নিব। আরে বাবারে বাবা, আমি গ্রামের মধ্যে এখন বাথরুম কই থেকে পাবো? বেশি থেকে বেশি আমি তোমার ল্যাট্রিন দিতে পারবো। জান আমি তোমার রিকোয়েস্ট করতেছি, আজকে তুমি যেমনি পারো একটু চোখ বন্ধ করে দিকে গোসল করে ফেলো। আমি তোমার কথা দিতেছি, আমি এরপরে তোমার জন্য একটা টাইলস ওয়ালা বাথরুম বানাবো, আর তুমি বাথরুমে গোসল করবা। কিন্তু জান তুমি তো জানো আমি কিভাবে শাওয়ার নেই, আশেপাশে মানুষ যদি দেখে ফেলে। না না না, এখানে সেভাবে গোসল করার দরকার নাই, এইখানে খালি তুমি একটু পানি দিয়ে শরীরটা ভিজাইবা, জামা কাপড় সব বাড়িতে যায় চেঞ্জ করবা। মাই গড, আচ্ছা ঠিক আছে, আমি আজকে তোমার এই এই পুকুরে শাওয়ার নিচ্ছি। কিন্তু তুমি কি দেখো আশেপাশে কেউ যেন আমাকে না দেখে। হ্যাঁ কারেক্ট কথা কইছো, আমি দেখি আশেপাশে থেকে আবার কোনো ফুসি টুসি মারা কিনা, যদি কাউরে পাইছি লো এটা ধরো, একদম টেঙ্গি ভেঙ্গা দিও। তুমি করো, আরামে করো। কিরে তোরা এদিকে কি করতেছস? কিছু করতে আসি না, এই গোসল করতে এসেছি সবাই মিলে। এই খুব গরম লাগতেছে তো, গোসল করলে একটু ভালো লাগবে তাই। ও বুইরা, গোসল করতে আসছো? তো গোসল করতে আসছো, গোসল করে বাইতে যাও। আমার বউ গোসল করতেছো, ওদিকে ফুসকি মারতেছো কিসের জন্য? ওই যে তোর বউ, আমি তো ভাবছি কোথ থেকে পরিয়া নামছে, তাই ভালো করে দেখা শিওর হইতেছিলাম যে এটা পরি কিনা। আমি জীবনে পরি দেখি নাই তো। শালার বুইরা, তুই আমার লগে মিথ্যা কথা কইতাছস। আমার বউ এদিকে গোসল করতেছে, তুই আমার বউয়ের দিকে ফুসকি মারতাছিলি, আমি বুঝি না? এই বয়সে যে তুমি এসব কাম করো, তোমার লজ্জা করো না? যে লজ্জা করবো কেন নাতি, এইসব দেখতে দেখতেই তো বড় হয়েছি। আচ্ছা সত্যি করে একটা কথা কত কুদ্দুস, তোর যা চেহারা, ভাদাই না তুই, চাকরি নাই, বয়ে বয়ে খাস, তুই এত সুন্দরী একটা পরীর মতন মাইয়া পড়াইলি কেমনে? শালার বুইরা, অনেকক্ষণ রাগটা মাথার মধ্যে চেক দিয়ে রাখছিলাম, আর পারতাছি না। তুই আমার বাদেম্মা কস, আমার বেকার কস, আবার আমার বউ গোসল করতেছে, হেডা ফুসকি মেরে দেহস। আজকে তোকে খাইতে আমি।
ঢুকাই দিলা। এখন আমি কি নিয়ে বাঁচবো বলো? আই চুপ, আরেকটা কথা কবি না। আই তুই কেমনে মরবি কেমনে বাঁচবি সেটা আমি কেমনে বলুম? হ্যাঁ, আর সামনে থেকে সর, বউ নিয়ে ঘুরতে পারিস, কোনো ঝামেলা করবি না, সর। ঝামেলা দেখছস কি? তুই যদি আজকে আমার কথার জবাব না দিছস তাহলে আজকে আমি তোর 12টা বাজায় ছাড়বো। এই মেয়ে সব কি বলছে? তুমি ওর জীবন ধ্বংস করছো, ওর সাথে প্রতারণা করছো, তাহলে এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? জান, বিশ্বাস করে এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও হচ্ছে আমার দুঃসম্পর্কের চাচাতো বোন। কত বড় মিথ্যা কথা! তোর উপরে ঠাডা পড়বো, আল্লাহর গজব পড়বো। ভাবি, বিশ্বাস করেন, গ্রামে থাকতে 3 বছর ও আমার সাথে প্রেম করছে। আমি ওর প্রেমিকা। এই হতভাগীর নাম বিলকিস। কুতুস, এই মেয়ের সাথে তুমি প্রেম করতা? ও তোমার প্রেমিকা? না 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 না, জান জান, বিশ্বাস করো, ও যা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আচ্ছা তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কোনো অ্যাঙ্গেল থেকে আমার চেহারা, ক্ষমা, আমার হেয়ার স্টাইল সবকিছু মিলে মনে হয় যে আমি এই মায়ের সাথে প্রেম করতে পারি, এরকম একটা গেও ভূতের সাথে। তাহলে সে কেন বলছে সে তোমার প্রেমিকা? আর বাবা, ব্যাপারটা অনেক আগের। ছোটবেলায় আমরা একসাথে মালা ঢোলা খেলতাম, জুলাপাতি রান্না খেলতাম। ওই জুলাপাতি খেলার সময় কখনো কখনো আমরা জামাই বউ হইতাম, কখনো কখনো আমরা প্রেম প্রেমিকা হইতাম। এই সেম রে এখনো সেটা ধরেই বসে আছে আর ভাবতেছে আমরা প্রেম প্রেমিকা। আর বাপরে, ওটা একটা খেলাধুলা ছিল। জান, বিশ্বাস করো, আমি এই দুনিয়াতে তোমার ছাড়া কাউরে ভালোবাসি না, এটা কোনোদিন সম্ভব না। বল, ও মা গো, কত বড় মিথ্যা কথা! আল্লাহর গজব পড়বো তোর উপরে। জানেন ভাবি, আমি স্কুলে যাইতে সময় প্রত্যেক দিন সে আমারে রাস্তার মধ্যে বিরক্ত করত। এই রাস্তা দিয়ে আমি যাইতাম, ও আমারে চকলেট কিনা দিত, আচার কিনা দিত, চিপস কিনা দিত, তাও আমি ওর প্রেমে রাজি হই নাই। একদিন আমার বাড়ির বাইরে যাইয়া ও রাতের বেলা দাঁড়ায় রইছে। আমার বাপে দেখা ওরা চোর মনে করে আচ্ছা তারি দিছে পিটানি। সেই দিনের পর তার জন্য আমার একটু মায়া হইছিল, আমি তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গেছি। এর কয়দিন পর ওর বাপের লোকে ঝগড়া করে ঢাকায় যাই আপনারে বিয়ে করে নিয়ে আইছে। কি ব্যাপার কুদ্দুস, কথা বলো না কেন? তুমি তোকে চকলেট দিছো, আচার দিছো? হ্যাঁ দিছি দিছি জান, কিন্তু সেটা তো আমি ওকে ছোট বোন মনে করে দিছি। এখন এটা যদি সে প্রেমিকা মনে করে নেয়, আমি এনে কি করতে পারি বলো তো? আরে গাধার বাচ্চা, ছোট বোন আর প্রেমিকার মধ্যে একটা তফাৎ আছে, এটা বোঝার চেষ্টা করো। আপনিই বলেন ভাবি, কেউ কি ছোট বোনের লেগে বাড়ির সামনে গিয়ে মাইর খায়, ফুল নিয়ে দাঁড়ায় থাকে? তাছাড়া সে যে আমার সাথে প্রেম করতো তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ আছে? সে তো সকাল বিকাল আমারে চিঠি লিখতো। আপাতত 2টা পাইছি, এই 2টাই পড়েন। তুমি বলছিলা তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ঠিক মতো তাকাবি নেই কোনোদিন, কিন্তু দূরের কথা, তুমি আসলে একটা মিথ্যাবাদী, একটা প্রতারক, লুফার। লোফার? লুচ্চা? হ্যাঁ হ্যাঁ, লুচ্চা লুচ্চা। তুমি আসলে একটা লুচ্চা। প্রেম করো আরেকজনের সাথে, বিয়ে করো আরেকজনকে। তুমি আসলে একটা সেকেন্ড হ্যান্ড মাল। আমি তোমার এখানে থাকবো না, আমি চলে যাবো। করণের বাচ্চা, তুই আমার সংসার আগুন লাগাইছিস না? আমি তোর জীবন পুরো ছারখার করে না ফেলাইলে আমার নাম কুদ্দুস না বলে দিলাম। এবার বুঝো ছেকা দিলে কেমন লাগে। বউ, ও বউ, বউ, আমি তোমার যেতে দিব না, তুমি যেতে পারো না। তুমি যদি আজকে যাও তাহলে কিন্তু তুমি আজকে আমার মরা লাশের উপর দিয়ে দিবে। এবার যাও। এই যে চলে আসলাম তোমার লাশের উপর, দেখো আমি গেলাম। না না বউ, বউ এমন করো না, শোনো, লক্ষ্মী, যা, 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 যা। আরে Please, 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 তুমি যাও না। এই যে আমি তোর পায়ে ধরতেছি, তুমি জানো বউ, আমার ছেড়ে যাও না। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই, আমার ফাঁসানো হয়েছে, মিথ্যা কথা কিছু। তোমাকে ফাঁসানো হয়েছে না? আর আমি যে চিঠিগুলো দেখছি সেগুলো কি? আর ওগুলো তারও মিথ্যা কথা, আমার হাতে লাগে কি ওইরকম নাকি? বিশ্বাস করো, এই মাইয়াটা তোমার নিয়ে হিংসা করে। আমার তো ভালোবাসতো, যখন দেখছি আমি ওর থেকে সুন্দরী মাইয়া বিয়া করছি, হিংসায় জৈলা ছাড়খার হয় এরকম করতেছে, প্রতিশোধ নিতেছে। এই কি রে, তুই তোর বোর পায়ে ধরে মাপ চাইতেছিস কেন? ঠিক আছে, এটা কি বলবো, বই পায়ে ধরে মাপ চাবো কেন? মেয়েটা পুকুরে গোসল করতে যায়, পায়ে একটা টান খাইছে, আমি দেখতেছিলাম যে ঠিক করা যায় কিনা, এটা দেখি কোন জায়গায়। এই তুমি মিথ্যা কথা বলতেছো কেন? ড্যাড, আপনার ছেলে আমার পা ধরে মাপ চাচ্ছিল। সি 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 সি, আমার পোলা হইয়া তুই একটা মেয়ে মানুষের পায়ে ধরে মাপ চাইতেছিস? হ্যাঁ, আমার তো মান সম্মান সব গেল। এই এই তুই ওর পা ধরে মাপ চাইতেছিস কেন? কি করছিস তুই? আব্বা, ও আমার ছেড়ে চলে যেতেছে, আমি কোনোভাবেই ওর আটকে রাখতে পারতেছি না, সেই জন্য আমি ওর পায়ে ধরে মাপ চাইছি, ও যেন আমার ছেড়ে না যায়। দেখছো, আমি বলছিলাম না এই মেয়ে কোনোদিন তোমার পোলার সাথে সংসার করবো না। শহরে থাকা মাইয়া না, কোনোদিন গ্রামে আইসা সংসার করতে পারবো না, টিকতেই পারবো না। বিয়া করছে 2 দিন হয় নাই, এখনই সংসার চাইতে চলে যেতেছে। ড্যাড, আপনার ছেলে অন্য মেয়ের সাথে প্রেম করে এসে আমাকে বিয়ে করছে, আমি কেন তার সাথে সংসার করবো আপনি বলেন? ড্যাড, এমনও তো হতে পারে কদিন পর
ওই মেয়ে তার লাইফে আবার চলে আসবে, আবার ওই মেয়ের প্রেমে পড়বে। ওই মেয়ে বাদ দেন, অন্য কোনো মেয়ের প্রেমে পড়লে আমার কি হবে? জীবনেও না, নেভার, এরকম জীবনেও হবে না। জান, আমি আমার কসম খাইতেছি, আচ্ছা আমার কসম না, আমার কসম, আমার বাপের কসম, তার বাপের কসম খায় বলতেছি, আমি যদি ওই মেয়ের সাথে প্রেম তো দূরের কথা, কখনো কথাও বলি বা অন্য কোনো মেয়ের সাথে কথা বলি, তাইলে আমি আমার বাপের মরা মুখ দেখবো। এই সাথের বাচ্চা কি করলি তুই? তুই আবার বড় মুখ দেখবি? আব্বা উত্তেজনের ঠেলায় বইলা ফেলিস, আমি আমার মরা মুখ দেখবো, আমি আমার মরা মুখ দেখবো। হ্যাঁ বৌমা, তোমার যেহেতু বিয়া হয়েই গেছে, তাই তোমার নিজের সংসার ফালায়া চলে যায়ও না। আমার ছেলে তো বলছে যে কোনো দিন কোনো মেয়ের সাথে আর কথাবার্তা বলবো না, আর তুমি যাইও না বৌমা। আচ্ছা ঠিক আছে মম, শুধু আপনি বললেন বলে কিন্তু আমি থেকে গেলাম। কিন্তু আপনার ছেলে ফিউচারে যদি অন্য কোনো মেয়ের সাথে কোনোদিন কথা বলে, আমি তাহলে চলে যাব সত্যি সত্যি। অবশ্যই জান, সেদিন তুমি চলে যাবে, তোমাকে কেউ আটকাবে না। উফ, এত গরমে আমার মাথাটা গরম হয়ে গেছে। আই ওয়ান্ট কোল্ড কফি। কোল্ড কফি না খেলে আমার মাথা ঠান্ডা হবে না। আই ওয়ান্ট কোল্ড কফি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি তোমাকে এখন দোকানে নিয়ে যেতেছি, তুমি কোল্ড হট যা খুশি তাই খাবার। চলো আম্মা, লাগেজ উঠান। আব্বা সরেন। ইয়া খোদা, তুমি আমারে কি বলা দিলা? এটা এর চাইতে একটা আটার বস্তা দিলে তো খাইতে পারতাম। আরে কুদ্দুস ভাই, আরে আসেন ভাই। আসেন আসেন, বল বল বল। আরে আপনার লাইগাই তো অপেক্ষা করতেছি। ভাই, ভাবিটা যে সুন্দর হইছে না, বুঝতে একটা গান আছে না, দিলবার দিলবার গানের যে নায়িকাটা আছে না, একদম তার লাহান। তোমার মতো একটা বেকার ভাদাইমা পোলা এত সুন্দর একখান বউ পাইলো, তোমার জীবন তো ভাই ধন্য হয়ে গেছে। আচ্ছা পাইছো ভালো হইছে, ভাবি তো আমাকে সবারই। তাই ভাই, আমার কিন্তু একটা শখ আছে, আমি ভাবির লগে দিলবার দিলবার গানে একটু ডান্স করুম। তুমি কিন্তু কিছু কইতে পারবা না। এই আমরা একদম কানে পর্দা ফাটাই দিব, চিনিস তুই আমারে? হ্যাঁ, তুই আমার বাদেম্মা গুলি গে, তুই বাদেম্মা, তোর বাপে বাদেম্মা, তোর 14 গোষ্ঠী বাদেম্মা। আর তোর নাচতে মন চাই, তুই বুড়া লগে নাচ, তুই আমার বউ লগে নাচতে চাস কি লিগা? এই বুড়া কসকারে, হ্যাঁ বুড়া কসকারে, বাদাই মা অকর্মা কোথাকার, সারাদিন ঘুরে বেড়াত, থাপড়ায় দাঁত ফেলাই দিব। ও কুদ্দুস, আচ্ছা সবাই তোমাকে বাদাইমা বাদাইমা কেন বলে? এটার মানে কি? জান, বাদেম্মা, বাদেম্মা মানে হচ্ছে ভালো মানুষ, যারা কিনা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে কাজ করে, টাকা উপার্জন করে সংসার চালায়, তাদেরকে বাদেম্মা বলে। এই মেয়ে, এই তুমি মিথ্যা কথা কইতাছো কি? হ্যাঁ ভাবি, ও কিন্তু আপনার মিথ্যা কথা কইতাছে। বাদামে মানে হইলো কি বেকার অলস, সারাদিন খায় আর ঘুরে বেড়ায়, আর যারে দিয়া জীবনে কিছুই হইব না। ওহ ভাবি, আপনি যে এত সুন্দর, একদম যেন রসগোল্লা রস টুকটুক করে পড়তেছে, যদি একটু খাইতে পারতাম। এই এই আপনার আমার বই দিকে এমনি তাকায় আছেন কেন? হ্যাঁ, এই চোখ পিছিয়ে নামান, এই চাচা নামান চোখ। কুদ্দুস, এত সুন্দর পরীর মতন মাইয়া আমার জীবনেও দেখি নাই। তোর বউকে দেখে আমার যৌবন ফিরে এসেছে। সবাইকে একটু ভালো করে দেখতে দে। খবরদার, আমার বউয়ের দিকে যদি কেউ উল্টা পাল্টা নজরে তাকায়, হ্যাঁ চোখ খুলে আমি বিরিং গেলুম। এত সুন্দর মাইয়া মানুষ দেখতে যদি আমার চোখ হারাইতে হয়, তারপরেও আমি দেখবো। আমার যদি মায়ের খাইতে হয় আমি মায়ের খামু, দরকার হইলে হাড্ডি গুড্ডি গুড়া কইটা 6 মাস হসপিটালে ভর্তি থাকমু, তবুও আমি ভাবির দিকে তাকাবো। আমার যদি জীবন দিতে হয় আমি জীবন দিয়ে দেবো। ওগো সুন্দরী, আমি কি তোমার সাথে একটা সেলফি তুলতে পারি? তোমার সেলফি আমার গলায় ঝুলিয়ে রাখবো। আমি রাত দিন 24 ঘন্টা খালি তোমাকেই দেখবো। আর আমি ভাবির লগে একটা সেলফি তুলবো, তারপরে এই ছবি আমার আব্বারে দেবো, এরকম আব্বা এইরকম সুন্দর মেয়ের লগে যদি আমার বিয়ে দিতে পারো, তাহলেই আমি বিয়া করুম, নাইলে আমি সারা জীবন চিরকুমার থাকবো, বিয়াই করুম না। ভাবির ছবি নিয়ে আমার বউরে দেখাবো, এই ভাবির মতো সুন্দর হবা, সোনো পাউডার লিপস্টিক সব কিনে দেবো। এরকম যদি সুন্দর না হইতে পারো, তাহলে তোমার আমি বিদায় দিয়ে দেবো। এই ভাবির মতো একটা বউ আমি ঘরে চলে আসবো। আমার বউয়ের লগে কেউ যদি ছবি তুলতে আসে, তার ফোন কিন্তু আমি ভাইঙ্গা একদম গুড়া গুড়া করে ফালামু বলে দিতেছি। মোবাইল ভেঙে ফেলাবে ফালাক, আবার আমার ছেলে নূতন একটা মোবাইল পাঠাবে, তারপরেও আমি সেলফি তুলবো। এই, 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 তুই সর। তুমি ওদের সাথে ছবি কেন তুললাম আমারে বলো? তুমি জানো আমার কি পরিমাণ কষ্ট হইতেছে? ওই বেটাগুলো তোমার ধৈরা ধৈরা ছবি তুলছে।
আমার মনটা চাইতেছিল ওর হাত কাঁটা ভাষায় দিই আমি। জান, আমি কি ইচ্ছা করে ছবি তুলেছি নাকি? ওরাই তো এসে আমাকে জোরাজোরি করে ছবি তুলে। কখনই যাই বল, sweet ছিল। রাখো তোমার সুইট, আমি তোমার খাওয়াইতেছি, দাঁড়াও। আব্বা, আব্বা, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? এই বাড়ি ভাঙ্গেন, এই বাড়ি ভাঙ্গা এই জায়গার মধ্যে 5 তলা বিল্ডিং করেন। কি বলে না বলে, এই বাড়ি ভাঙ্গা বিল্ডিং করবো কেন? আব্বা, আমার বউরে তো আমি আর রাখতে পারুম না, আমার বউরে তো আব্বা লয়ে যাবো সবাই। পাগল হইছিস নাকি? তোর বউরে কে নিয়ে যাবে? আব্বা, এই গ্রামের জোয়ান বুড়া সবার নজর আমার বউর উপরে, সবাই আমার বউয়ের পিছে লেগে গেছে। আমার বউ পুকুরে গোসল করতে গেলে সবাই তাকায় থাকে, চায়ের দোকানে চা খাইতে গেছে হেনেও সবাই তাকায় থাকে। আজকে আব্বা সবাই আমার বউয়ের লগে ছবি তুলতে আইছে, আমি তো কোনো রকমে ফিরেছি। আব্বা, আমার খুব ভয় করতেছে, যদি এই টিনের বেড়া গাইটা আমার বউরে ওরা লয়ে যায় আব্বা, তাহলে আমার কি হবে? এই চুপ কর, তোর বউ কি সোনার খনি নাকি? মানুষ তোর বউরে নিয়ে কি করবে? আব্বা, এই গ্রামে অত্র এলাকায় আমার বউয়ের মতো সুন্দরী কোনো মাইয়া আছে তুমি জীবনে দেখছো? তাহলে এরকম একটা সুন্দরী মাইয়ারা তারা নিবে না কেন? তাহলে এক কাজ কর, তোর বউরে ঘরের মধ্যে ভইরা বাইরে দিয়া তালা মাইরা থুয়া দে, তাইলে কেউ দেখতেও আইবো না, কেউ দিতেও আইবো না। আব্বা, আপনি একদম ঠিক কথা কইছেন, আমি তাহলে এটাই করুন। বউরে ঘরের ভেতরে রাইখা বাইরে দেওয়া তালা একটা মাইরা তারপর আমি বাইরে যাব। কিন্তু আমি তো সারাক্ষণ ঘরে বন্দি হয়ে থাকতে পারবো না। আমার যখন যেটা করতে ইচ্ছা করে আমি সেটাই করব, যেখানে যেতে ইচ্ছা করে আমি সেটাই যাব। ড্যাড, কুদ্দুস, আমাকে তোমরা কিন্তু বাধা দিতে পারবে না। আরে তুমি বাইরে গেলে যদি তোমার কেউ নিয়ে যায়? তাহলে ধরে নিব আমি তোমার কপালেই ছিলাম না, সেজন্য নিয়ে গেছে। না 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 না, আমি তোমার হারিয়ে পারবো না। আব্বা, আপনি কথা বলতেছেন না কেন? আপনি বলেন বিল্ডিং করবেন না আপনি? আমি আমার এই বাড়ি নিয়ে অনেক খুশি আছি, অনেক সন্তুষ্ট আছি। আমার এই টিনের ঘরে আমি আমার বউরি নিয়ে থাকি, কোনো মানুষ আমার বউরে দেখতেও আসে না, নিতেও আসে না। তোর যদি মনে হয় যে তোর বউরে মানুষে নিয়ে যাবো, তাহলে তুই নিজে নিজে একটা বিল্ডিং বানা, আবার কোনো আপত্তি নেই। মা, তুমি কিছু কও, এখন আমি কি করবো? কি আর করবি? একটা চৌকিদারের পোশাক আন, তারপর চৌকিদার সাইজা তুই তোর বইরে দিন রাত পাহারা দে। বেক্কাল কোথাকার। এদিকে দেখো জান, তুমি কেন এত টেনশন করো বলো তো? আমি তোকে বিয়ে করেছিলাম, আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। আরে জান, কি হইছে বল না আমারে, আমারে খুললা কও। এই, কি হইছে কি? এই যে আপনি আসছেন, আপনি নিশ্চয়ই আমার বউরে বকাঝকা করছেন, নাহলে আমার বউ এমনি কাঁদতেছে কিসের জন্য? তুই কি আজব কথা কস? আমি তো মাত্র বাজার থেকে আইসা বাজার রান্নাঘরে রাইখা তোর বোর কান্না শুনে দৌড়ে আসলাম। এই কি হয়েছে কি? আমি তো কিছু কই নাই। তাহলে নিশ্চয়ই মা তুমি কিছু বলছো, সত্যি করে কও, কি বলছো তুমি আমার বউরে? আরে আমি তো তোর বউয়ের কান্নাকাটি শুই না রান্নাঘর থেকে দৌড়াই আসলাম। আমি আবার কি বললাম? আমার অনেক মনে পড়ছে। আরে মায়েরা বাপ মা সাইডা কবে আসছে? নিশ্চয়ই বাপ মায়ের কথা মনে পড়তেছে, তোমার মায়ের কথা মনে পড়তেছে, তাই না? নো ড্যাড, আমার মমের কথা আমার মনে পড়ছে না। কুদ্দুস, আমার ন্যান্টুর কথা অনেক মনে পড়ছে। শহরের মাইয়া কত পোলার লগে প্রেম টেম করছে, তার মধ্যেই মনে একটা নাম নান্টুই। ও আল্লাহ রে মা, তুমি এটা কি কইতেছো আবার? এই সত্যি করে বলো, নান্টুকে, নান্টুকে তোমার আগের বয়ফ্রেন্ড? আরে না কুদ্দুস, ন্যান্টু আমার বয়ফ্রেন্ড না, ন্যান্টু আমার খ্যাট। হ্যাঁ? মাই খ্যাট, মাই বিড়াল। আমি ওর নাম আদর করে ন্যান্টু রেখেছি, আজকে ওর কথা অনেক মনে পড়ছে। খারবারটা দেখছস? যেই বাপ মা এতদিন খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, তাগো কথা মনে পড়ে না, তার মনে পড়ে তার বিড়ালের কথা। এই, এইসব ঢং বন্ধ করো। মা দেখছো, আব্বা আবার আমার বউরে ধমক দিয়ে গেছে, এখনো জোরে জোরে কাঁদতেছে। না না না, তোমার ড্যাড ধমক দিছে বলে আমি কাঁদছি না, আমার টিকটকে ফলোয়ার কমে গেছে কুদ্দুস, আমি এই কারণে কাঁদছি। হায় হায়, তোমার টিকটকে ফলোয়ার কমে গেছে? কি করতে হবে বলো, ফলোয়ার বাড়াই দিব, বলো বলো কি করবো বলো। আমার নতুন ভিডিও আপলোড করতে হবে। তোমার মম আর আমি যদি এখন ডান্স করে টিকটকে আপলোড দেই আর ক্যাপশনে লিখি বউ শাশুড়ির ডান্স, তাহলে আবার আমার ফলোয়ার হুড় হুড় করে বেড়ে যাবে। তাহলে তুমি দাঁড়াচ্ছ কেন? যান, যাও যা নাচো শাশুড়ির সাথে। অসম্ভব, আমি নাচতে পারবো না। তোর বাবা দেখলে আমরা ঝাড়ু দিয়ে পিটায় বাড়িতে বার করে দিব। মা, আব্বাই দেখবো না, আব্বাই ল্যাট্রিনে চলে গেছে, তুমি আমার বউর সাথে একটু নাচো, 30 সেকেন্ড নাচলে ভিডিও হয়ে যাবো। না বাজান, আমার না শরম করতেছে। আর কিসে শরম? আম্মা, তুমি যদি তোমার পোলার বিয়ে আয়োজন করে করতা, তাহলে কি তুমি তোমার পোলার বিয়েতে নাচতা না? ধরে নাও আজকে তোমার পোলার গায়ে হলুদের রাত, সেটা মনে করে তুমি ওর সাথে 30 সেকেন্ড নাচবা। আর আম্মা, আমি কিন্তু আমার বিয়েতে তোমার কাছ থেকে কোনো উপহার পাইনি, তুমি আমার কিছু দিছো, ধরে নাও এটা আমার জন্য উপহার, তুমি 30 সেকেন্ডের সাথে একটা টিকটক ভিডিওতে নাচবা, এটাই আমার উপহার। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইতাছস তাহলে তুই খেয়াল রাখ তোর বাবা যেন না দেখে। কোনো সমস্যা নেই, আমি দেখি।
এগুলা? কি হইতেছে? কি হইতেছে? কি হইতেছে এগুলা? এই, আমার বাড়িটারে পুরো মাথায় করে দিতে এই শহরের মাঝে আইসা তো সম্পূর্ণ করে দিতে। আরে না বা আমারে গুলি করেন না, আমার এখনো বিয়ে শাদী হয় নাই, তবে বিয়ের কথা চলতেছে। কি ব্যাপার, তুমি আমাকে আব্বা বলছো কেন? ভয় বলছি, মাফ করে দিয়েন। এই গ্রামে কুদ্দুসের বাড়ি কোনটা চিনো? আমগো গ্রামে তো প্রত্যেক বাড়িতে 3-4টা করে কুদ্দুস আছে, তো আপনি কোন কুদ্দুসের কথাটা বলতেছেন? আমার মেয়েকে যে বিয়ে করে এই গ্রামে নিয়ে এসছে ঢাকা থেকে, সেই কুদ্দুসের কথা বলছি। ও আচ্ছা, আপনার মেয়ে তো দেখতে খুব সুন্দর, তাই না? জিন্সের প্যান্ট আর শার্ট পরে। হ্যাঁ হ্যাঁ, তার নাম ডায়না। একটা বদমাস তাকে ধোকা দিয়ে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে এই গ্রামে নিয়ে এসেছে। একদম ঠিক কথা বলছেন চাচা, আপনি মেয়ের যে বিয়ে করছে ওটা আসলেই একটা বদমাইশ, আর তার বাপ ওটা তো আরো বেশি বদমাইশ। আরে আপনি সুন্দর মাইয়াটারে যে কি পরিমাণ অত্যাচারটা করে, দিন নাই রাত নাই সারাটা দিন কাজ করায়। আপনি মেয়েটা আপনার জন্য খুবই মন খারাপ করে চাচা, কান্নাকাটিও করে। তারা কিন্তু আপনার কাছে আপনার মেয়েরা যাইতে দেয় না। চাচা আপনি আর দেরি করেন না, এক্ষুনি যাই আপনি আপনার মেয়েরা আপনার সাথে করে নিয়ে যাবেন। আমার মেয়েকে অত্যাচার করে তাদের সবাইকে আমি গুলি করে মারবো। তাদের বাড়ি কোনটা বলো? বলবো না। বলবো না মানে? না না মানে বলবো না, আমি আপনাদেরকে সাথে করে নিয়ে যাব, চলেন আমার সাথে। চলো। চাচা এই যে এটা হইলো গিয়া কুদ্দুসকো বাড়ি। কুদ্দুসের বাপের নাম বাশার। বাশার কইয়া ডাক দেন, আইসা পড়বো। আমি গেলাম। এই বাশার, বাশার, এই বাশার কই গেলি? এই বদত, এই গলা নামায় কথা ক। এত চিল্লাইলে তো গলা ভেঙে দিব। তোর বাপ মা তোরে আদব কয়টা শিখায় নাই? তুই আমার বাসার বাসার কয় ডাকতেছস? বাসার ভাই কই কি হয়? তোকে বলবো ভাই? একটু পর আমার পরিচয় জানতে পারলে তুই আমাকে তখন আব্বা বলবি। আব্বা তোরে আমি আব্বা ডাকু? হ্যাঁ, বেশি কথা কইলে এই পাখা দিয়া বাইরে তোর দাঁত ফলাই দেবো। যত সব পাগল ছাগল কইতি গায় যা বাগাবর বাড়ি থেকে। চুপ! একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে বের কর। আপনার মেয়ে কে ভাই? তাই না, যাকে তোর ফালতু ছেলে বিয়ে করে ধোঁকা দিয়ে আমার মেয়েকে শহর থেকে এই গ্রামে নিয়ে এসেছে। বের কর আমার মেয়েকে, না হয় গুলি করে মেরে ফেলবো। বাবা কুদ্দুস, কুদ্দুস তাড়াতাড়ি বাইর হ বাবা, তোর বাজারটা মাইরা ফেলাইলো, তাড়াতাড়ি বাইর হ। ড্যাড তুমি এখানে? চুপ মেয়ে, আমাকে ড্যাড বলে ডাকবি না। তুই আমার মান সম্মান নষ্ট করে দিয়ে একটা ফকিন্নির ছেলেকে বিয়ে করে ঢাকা থেকে তুই এখানে চলে এলি, তোর লজ্জা করে না? এই খবরদার, আমার ছেলের ফকিরনি ছেলে কইবেন না। আমরা ফকির না, আমাদের 14 গোষ্ঠী থেকে ফকির ছিল না। আমাদের বংশ অনেক বড় বংশ, অনেক সম্মানী বংশ। আপনার মেয়ে একটা ভালো ঘরে বিয়ে করছে, তাদেরকে দোয়া কইরা দেন যাতে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে। তোর মতো ফকিন্নির ছেলের কাছে আমার মেয়ের বিয়ে কোনো দিনও মেনে নেব না। আমার মেয়েকে ঢাকা নিয়ে গিয়ে তোর ছেলের সাথে ডিভোর্স দিয়ে আমার বন্ধুর ছেলে জ্যাকির সাথে তার বিয়ে দেব। অসম্ভব শ্বশুর আব্বা, আমি বাচ্চা থাকতে আমার বউরে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবো না। এই একদম চুপ, জিভ টেনে ছিঁড়ে ফেলবো যদি আমাকে আরেকবার শ্বশুর আব্বা বলিস। বাসার এখনো সময় আছে, আমার মেয়েকে আমার হাতে তুলে দে, আর না হয় তোকে আর তোর ছেলেকে এমন মার মারবো একদম খবর করে ছাড়বো। যাই খবর করেন না কেন কোনো লাভ নাই। ডায়নারে আমার পোলা বিয়ে করছে, সুতরাং সে আমার বাড়ির বউ। আমার বাড়ির ইজ্জতের উপরে হাত দেওয়ার কোনো চেষ্টা করবেন না, কয়ে দিলাম। আসার এখনো সময় আছে, আমার মেয়েকে আমার হাতে তুলে দে, আর না হয় তোদের বাপ ছেলেকে মেরে ভূত বানিয়ে ছাড়বো। আরে আমার ছেলেরে মারা তো দূরের কথা, তুই যদি আমারে মাইরা ভূত বানাইতে পারোস তাইলে তোর মাইয়ারে নিয়ে তুই চলে যা, আমার কোনো সমস্যা নাই, কেউ আটকাইবো না। আব্বার কথার সাথে আমি একমত। শ্বশুর আব্বা, আপনার সাথে আমার আব্বার এখন হবে কুস্তা কুস্তি। আপনাদের মধ্যে যে জিতবে ডায়না তার সাথেই যাবে, সাথে আমিও। কোনো সমস্যা নেই, আমিও কারাটে ব্ল্যাক বেল্ট। এই তোর ক্যারাটের ব্ল্যাক বেল্ট, বৌমা ধরো এটা। ধর।
বস বুইরা আপনার যেমনি মারছে আপনার পিঠের আড্ডি গুড্ডি সব ঠিক আছে না ভাঙছে? চুপ কর। একদম কথা বলবে না। তুই আমাকে কি মনে করেছিস? আমার হাড্ডি এতই নরম যে ওই বুইড়ার মাইরে আমার হাড্ডি ভেঙে যাইব? তবে একটা কথা, ওই বুইড়ার হাঁটুর গুঁতাতে আমার 2টা দাঁত নড়বড় হয়ে গেছে, মনে পড়ে যাবে। হ্যাঁ বস, বলেন কি? চলেন আপনি তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাই। না না, হাসপাতাল যাওয়া যাইব না। তাইলে ওই বুইড়া আর তার ছেলে ভাববো তারা আমার মাইরা হাসপাতাল পাঠিয়েছে। এমন ভাব নিয়ে থাকতে হবে যে আমার কোনো কিছুই হয় না। বস এদিকে থাইকা মায়ের গুতা খান কোন দরকার নাই, চলেন আমরা ঢাকা চলে যাই। হ্যাঁ চলেন। অসম্ভব। এই গ্রাম থেকে আমার মেয়েকে না নিয়ে আমি কোথাও যাব না। এই গ্রামে একটা ফকিন্নির ছেলের সাথে আমার মেয়ে প্রেম করবে, সংসার করবে, এটা আমি বাবা হয়ে কোনো দিনও দেখতে পারবো না। কিন্তু বস আপনার মেয়ের আপনি কেমনি নিয়ে যাবেন? সে তো তার স্বামী সংসার করতেছে। শোন, এই এলাকার স্থানীয় চেয়ারম্যান আমার পরিচিত, তার সাথে কথা হয়েছে। আগামীকাল আমি বিচার বসাবো। তারা যে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে এসেছে, চেয়ারম্যানকে আমি তা বলেছি। চেয়ারম্যান বলেছে আমার মেয়েকে আমার হাতে তুলে দেবে। শাবাশ বস, তাহলে তো বিচার আমরাই জিতু। আমরাই জিতছি। কিরে, তোর শ্বশুর কি মাইর খাইয়া ভাগলো নাকি? না, ভাগে নাই, এখন ওই এলাকাতেই আছে। কিন্তু একটা খবর পায়া ভয় আমার হাত পা কাঁপতেছে। কি খবর পাইছস? সে কি আমার নামে মামলা করতেছে? মামলা করেনি, চেয়ারম্যানের বিচার দিচ্ছে। চেয়ারম্যান নাকি কালকে সালিশ বসেনি। আর এই বিচার সালিশে যদি আমরা হেরা যাই, তাহলে ডাইনারে তারা সাথে করে নিয়ে যাবে। এত চিন্তা করিস না, তোর কাছে কাবিন নামা আছে না? হ্যাঁ বা, কাবিন নামা তো আছে। কাবিন নামা থাকলে তোর বউরে তোর কাছ থেকে কেউ নিতে পারবে না। অবশ্য বৌমা যদি নিজের ইচ্ছায় তার বাপের সাথে যায়, তখন আমরা আর তারে আটকাইতে পারবো না। বউ, তুমি কি আমার ফালায় রেখে চলে যাইবা? যাবো কিনা জানি না, কিন্তু আমার মা বাবার জন্য অনেক খারাপ লাগছে। থাক, এসব বাদ দে। বৌমা চলো আমরা একসাথে খাওয়া দাওয়া করি। তোমার শ্বশুর বাজার থেকে তোমার পছন্দের বড় একটা মাছ আনছে, আর আজকেই মাথা তুমি খাবা। আমি খাবো না মা, আমার খিদা নেই। কিরে, তোর বউর মতি গতি তো ভালো ঠিকতেছে না। আমার তো মনে হইতেছে সে তার বাপের সাথে চলে যাবে, আমাদের এখানে থাকবে না। আসাম সাহেব বলেন, আপনি সব ঘটনা খুলে বলেন। চেয়ারম্যান সাহেব, আমার মেয়েটা শিক্ষিত কিন্তু বোকাশোকা সহজ সরল। এই কুদ্দুস আমার মেয়েকে ধোকা দিয়ে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে তাকে এই গ্রামে নিয়ে এসেছে। তারা বিয়ে করেছে, সমস্যা ছিল না, আমাকে জানাতো, আমি বিয়েটা মেনে নিতাম। কিন্তু সে কি করেছে? আমার মেয়েকে পালিয়ে নিয়ে এই গ্রামে চলে এসেছে। তারপর আমার মেয়েকে আমি অনেক খুঁজেছি, হন্যে খুঁজেছি। আমার মেয়ের শোকে তার মা অসুস্থ হয়ে পড়েছে। চেয়ারম্যান সাহেব, আমার মেয়েকে আমার হাতে তুলে দিন। আমার মান সম্মান যতটুকু গেছে গেছি, যতটুকু আছে ততটুকু আর নষ্ট করবেন না। আমার মেয়েকে আমার হাতে দিন প্লিজ। একটু শান্ত হন। শুনলেন কাকা, শুনলেন? এবার বুঝতে পারছেন আপনার ছেলে কত বড় জঘন্য অপরাধ করছে? হ্যাঁ, এই অপরাধের জন্য এই বেচারি যদি অনিচ্ছা করে, যদি একটা মামলা ঠিকে দেয়, আপনার ছেলের অবস্থা বুঝতে পারছেন কিছু? কত বছর জেল খাটতে হবে? আমি আপনাদের ভালো চাই, এলাকার মঙ্গল চাই, এলাকার মান সম্মান বাঁচানোর জন্য আমি এখন একটা রায় দেবো। খবরদার আমার রায়ের উপরে কোনো আপত্তি বিপত্তি কোনো কথা চলবে না। আশরাফ সাহেব, আপনি আপনার মেয়েরে এখন এই মুহূর্তে আপনার সাথে নিয়ে যাবেন, কিন্তু খবরদার আপনারা দুই বাপ বেটা কোনো বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করবেন না। আশরাফ সাহেব যান, আপনি আপনার মেয়েকে নিয়ে যান, এখনই নিয়ে যান। দাঁড়ান চেয়ারম্যান সাহেব, আমার স্ত্রীকে তার বাবা তার সাথে করে নিয়ে যাবে, সেটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার স্ত্রীর কাছে তো একবার জানতে হবে যে সে তার বাবার সাথে যাবে নাকি তার স্বামীর সাথে সংসার করবে। আচ্ছা ডায়না, বলো, তুমি বলো, তুমি তোমার বাবার সাথে যাবে না তোমার স্বামীর সাথে সংসার করবে, বলো। চেয়ারম্যান সাহেব, নীরবতাই সম্মতির লক্ষণ। আমার মেয়ে যেহেতু চুপ করে আছে, এতে বোঝা যাচ্ছে সে আমার সাথে যাবে, তার স্বামীর সংসার করবে না। নো ড্যাড, আমি এখান থেকে কোথাও যাব না।
আমি এখানে আমার স্বামীর সাথেই সংসার করব। ডায়না, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলেছি ড্যাড। তুমি আমার বাবা হলেও তোমার থেকে, আমার মমের থেকে কোনোদিন আমি তো সে ভালোবাসাটা পাইনি। তুমি সবসময় টাকা পয়সার পিছনে ঘুরেছো, তোমরা সবসময় ব্যস্ত থাকো। আমি যে তোমাদের একমাত্র মেয়ে, আমার কি ইচ্ছা করে না তোমাদের সাথে একটু বসে গল্প করতে, তোমাদেরকে একটু কাছে পেতে, তোমাদের সাথে বাইরে খেতে যেতে, ফ্যামিলি টাইম? সে ব্যাপারে কি কোনোদিন একবার চিন্তাও করেছো? হ্যাঁ, আমার যখন যেটা দরকার হয়েছে তুমি আমাকে দিয়েছো, টাকা পয়সা, দামি দামি গিফট, গাড়ি, ফোন। কিন্তু বাবা, একটা মানুষকে কি এসব দিয়ে সুখী করা যায়? মা বাবার যত্নের কাছে শত কোটি টাকাও তুচ্ছ। আমি কুদ্দুসের থেকে ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, কুদ্দুস হয়তো গ্রামের সহজ সরল একটা ছেলে, কিন্তু ও একটা সহজ সরল ছেলে হয়েও কিন্তু আমাকে মনে প্রাণে ভালোবেসেছে। আমি জানি ও কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, ও কোনোদিন অন্য কোনো মেয়ের দিকেও তাকাবে না। ও আমাকে অনেক ভালোবাসে, আর শুধুমাত্র এই ভালোবাসাটার জন্য আমি সবকিছু ছেড়ে আমি কুদ্দুসকে বিয়ে করেছি। আমি এখানে আসার পর কোনোদিন চিন্তা করিনি যে কুদ্দুসের মা বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমাকে এত আপন করে দিবে। ওরা আমাকে যেমন আদর করে তেমন শাসনও করে। আমার মা তো আমাকে কোনোদিন খাইয়ে দেয়নি। আমি না খেলে আমার শাশুড়ি কিন্তু আমাকে মুখে তুলে খাইয়ে দেয়। আমার শ্বশুর বাজারের সব থেকে বড় মাছটা, আমার পছন্দের মাছটা আমার জন্য নিয়ে আসে। আমি তোমাদের থেকে যে ভালোবাসা পাইনি, আমার শ্বশুর শাশুড়ি থেকে আমি সেই ভালোবাসা পেয়েছি। আমি কেন যাবো এখান থেকে বলো তুমি? তোমরা দুজন আমাকে সময় দিতে না, সেই দুঃখে কষ্টে ডিপ্রেশন আমি সিগারেট খাওয়া ধরেছি। আমার শ্বশুর শাসন করে করে সিগারেট খাবি না খাবি না, আমি এখন সিগারেট খাই না। বাবা, ঢাকায় তো তোমার অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি, বড় বড় অট্টালিকা, কিন্তু সেখানে তো ভালোবাসা নেই। এই গ্রামে কিছু নেই, টাকা পয়সা নাই, বড় বড় গাড়ি নাই, বাড়ি নেই, কিন্তু এখানে ভালোবাসা আছে। আমি ভালোবাসা ছেড়ে কোথাও যাব না বাবা। আশরাফ সাহেব, আপনার মেয়ে এতক্ষণ যা বললো তা সত্যি? যদি সত্যি হয় তাহলে আপনারা মস্ত বড় ভুলটা আপনারাই করেছেন। শুনুন, ছেলে মেয়েদেরকে বাবা মা যদি প্রপার সময়টা না দিতে পারে, আদর্শ হক দিতে না পারে, ছেলে মেয়েরা অসহায় বোধ করে, তারা পথভ্রষ্ট হয়ে যায়। বয়সন্ধিকালে বিশেষ করে বাবা মায়ের সান্নিধ্য, তাদের আদর্শ হক বড় জরুরি। ভাগ্য ভালো যে আপনার মেয়ে কোনো খারাপ সিদ্ধান্ত নেয়নি। কুদ্দুস আমার গায়ের ছেলে, ছোটবেলা থেকে আমি ওকে চিনি। ও কোনো মন্দ কাজ করতে পারে না। ভুলটা বেসিক্যালি আপনারই। এখন যদি সম্ভব হয়, বিষয়টা আপনার বিবেচনাধীন রইল, আপনি ইচ্ছা করলে মেনে নিতে পারেন। চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে যা বলেছে সব ঠিকই বলেছে। আমি আর আমার স্ত্রী সবসময় টাকার পেছনে ঘুরেছি, কোনোদিন একটু ভাবিনি যে আমার মেয়ের ভালোবাসা দরকার, আদর দরকার। যা চেয়েছে সব দিতে পেরেছি, দিয়েছি, কিন্তু তাকে ভালোবাসা দিইনি, তাকে কোনোদিন বুকে জড়িয়ে ধরে নিইনি। আজ তুই আমার চোখে আঙুল দিয়ে আমার সব ভুলগুলি ধরিয়ে দিলি। আমি আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছিলাম। তুই আমাদের আদর ভালোবাসা না পেয়ে অনেক বড় ভুল করতে পারতি, অন্যায় করতে পারতি, কিন্তু তা তুই করিসনি। সেই জন্য তোকে অনেক ধন্যবাদ। আমাকে তুই ক্ষমা করে দে মা। কুদ্দুসের মতো একটি সহজ সরল ছেলেকে তুই বিয়ে করেছিস। চেয়ারম্যান সাহেব, আমি কুদ্দুসকে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নিলাম, আর এখন থেকে আমার মেয়ে এই গ্রামেই থাকবে। আমি আর আমার স্ত্রী মাঝে মাঝে এখানে এসে থাকবো, আমার মেয়েকে দেখে যাব, অবশ্য যদি বাসার ভাই অনুমতি দেয়। আরে বিয়াই, আপনি এগুলা কি বলতেছেন? হ্যাঁ? এই বাড়ি তো আপনার মেয়ের বাড়ি। আপনি যখন খুশি, যখন ইচ্ছা আসবেন, যতদিন খুশি থাকবেন, কোনো সমস্যা নাই। আয় ভাই, এদিকে আসো। বাবা এদিকে আয়। আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি রান্না করো, হ্যাঁ, ঠিক আছে। দুই বিয়াই আজকে একসাথে খাবো। তার আগে আমি আমার মেয়েকে কুদ্দুসের হাতে তুলে দিচ্ছি। তবে একটা কথা, জি, আজকে বেআইন আপনার হাতের রান্না না খেয়ে আমরা কেউ আজকে এখান থেকে যাব না।
যাও যাও তাড়াতাড়ি যাও রান্না চড়াও